কেন তাই স্যুপ? তুমি স্যুপ কেন নিছো? স্যুপ তো পানি, পানি খেলে পেটটা ভরে যাবে না? আরে শুনো, খাবার নিবে এত এত খাবার, যেমন পুরো প্লেটটা উপচে পড়ে, এত এত খাবার নিবা। 900+ পার পারসন। এইভাবে খাবার নেবো, এটা কি বাসা? লোকজন দেখলে কি ভাববে? লোকজন কিভাবে মানে? কবি কি বলেছে? কবি বলেছে হচ্ছে যত খুশি খাও, খাওয়ার ব্যাপারে কোনো উপদেশ কেউ দিতে আসলে করে তারপর খেয়ে নেবে। এই এরকম করে কেন এত কষ্ট করে দৌড় উপরে থাকেন আপনি? বলেন তো, আপনার এখন হচ্ছে আপনার যা যা ভালো লাগে খেতে ইচ্ছে করে যা সব খাবেন আপনি। আপনার এখন সময় হচ্ছে আপনার নাতি নাতনিদের ঘাড়ের উপরে তুলে নিয়ে ঘোরা ঘোরা খেলা, সেটা বাদ দিয়ে আপনি জগিং করতেছেন। বাঁচতে হলে দৌড় উপরে থাকুন, এটা লিখে নিয়ে দৌড়াচ্ছেন আপনি। আপনি কয়দিন বাঁচবেন বলেন চাচা? রিল্যাক্স রিল্যাক্স। তুই যে আমার ভাইটা মাঝে মাঝে ভাবতে পারে এত ভালো লাগে। আমি তোমার ভাই, কিন্তু চিকেন তো তোমার ভাই না। আর মাত্র 12 পিস থাকো, প্লিজ ডিস্টার্ব করো না। চিকেনের না তুই সবসময় এমন করিস, দে না। তুমি খাবা খাবা? এনো খাও। তুই আমার বাসায় এক্ষুনি বাইরে। ঠিক আছে, আমার টাইনা তুলতে পারলে আমি অবশ্যই বেরিয়ে যাবো। খাবার অর্ডার দাও, আমার জন্য দাও, যেগুলো সেগুলোর জন্য হবে না। তাহলে 1 2 3 5টা 6টা চিকেন অর্ডার দাও। হ্যাঁ, পিজ্জা অর্ডার করেছি আমার যদি নজর দিস একটা পিজ্জার অর্ডার ছিল, আপনার জন্য অপেক্ষা করতেছি। এক্সকিউজ মি স্যার, আমার আপনি দিবেন আসছে। শয়তান। আপু দেন একটা, একটু দে আপু, একটু দে তো কিছু হবে না, অনেকগুলো পিস তো দেন আপু। যতক্ষণ ধরে তোর দেখতেছি পিজা পেটের নেই ব্যথা করবে। এত চিজি আপু দে না, একটু একটু দে না আপু। আপু একটু পিজা দিলে কি হয়? দে না একটু, দে না পিজা।
সাহেব, এটা তো লাঞ্চ টাইম ভাই। লাঞ্চ টাইমে এত এত মজার খাবার রেখে আপনি শুধু একটা রুটি আর একটা সবজিতে লাঞ্চ করছেন, আপনি বাঁচবেন কিভাবে ভাই? এত এত টাকা স্যালারি কামাচ্ছেন, এই টাকাগুলো কি আপনি কবরে নিয়ে যাবেন? এই সেলিম, বাইরের কবুতরের মাংস কিংবা গরুর মাংস দাও তো প্লিজ, দাও। ভাই ভাই ভাই, আমার লাগবে না ভাই, আপনার মনে হয় খাবার কম পড়ে গেছে। আপনি আরো 2-3টা আইটেম বলি ভাই। অনেক ভাই, আপনি হাসলেন, হাসুন, কোনো সমস্যা নেই। খালি আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই জানলার দুনিয়াতে এত এত মজার খাবার, কোন খাবারের ভিতরে কোন ভিটামিনটা আছে সেটা কি আপনি জানেন? না আমি জানি? আমরা তো জানি না, এই জন্য আমি সব খাবারই খাই। ভাই খান খান খান, বেশি বেশি করে খান। মুরগিটা খাবেন নাকি ভাই? ভাই খান, এনাফ এনাফ, আর না। হ্যাঁ, অনেক ভিটামিন ভাই, অনেক। হ্যাঁ। প্লিজ খান, ভিটামিন আর ভিটামিন। এই, নাক ডাকছো? এই, এই, হুম, তুমি কিন্তু নাক ডাকছো। আচ্ছা। অনলাইন ব্যাংকিং এর সিকিউরিটি ব্যাপারটি খুব জটিল। আমার কাছে আমার ক্লায়েন্টসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার ধারণা এবং আমার বিশ্বাস যে আমাদেরকে এই ধরনের প্রেজেন্টেশন আর এই ধরনের গদ বাঁধা নিয়মের বাইরেও আমাদেরকে একটা সফটওয়্যার ডেভেলপ হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিঠু সাহেবের ওয়াইফ বলছেন? বলছি, বলেন। উনি তো অজ্ঞান হয়ে হসপিটালে। কি? আমি কোথায়? আমি এখানে কেন? তুমি? আমি কোথায়? এখানে কেন? তুমি? আমি তো সেটাই বলছি, তুমিও? তাহলে কি আমরা বেঁচে আছি? জি, আপনার বেঁচে আছেন, কিন্তু বেঁচে যে আছেন সেটা আসলে আশ্চর্যজনকভাবে বেঁচে আছেন। কেন? সেটা তো আসলে আমি বলতে পারবো না, ডাক্তার সাহেব বলতে পারবেন। ডাক্তার সাহেব, ট্রাইগ্লিসারিন হাই, কোলেস্টেরলও হাই, ব্লাড প্রেশারও হাই। খুঁজলে 2-1টা ব্লকও পাওয়া যেতে পারে। আমার কি বাঁচবো না ডাক্তার সাহেব? আমি এটা খেতে পারবো না। পারবেন, সে ব্যবস্থা আছে। বেসিক্যালি 2 টাইপের মানুষের অনেক প্রবলেম হতে পারে। যারা অনেক মোটা, অবেসিটির প্রবলেম আছে, তাদের যেমন প্রবলেম হয়, আবার আপনাদের মতো যারা অত মোটা না
কিন্তু অবেসিটি টেন্ডেন্সি আছে তাদেরও প্রবলেম হতে পারে। আপনাদের যা ফুড হ্যাবিট শুনলাম ভয়ঙ্কর রকম বাজে, ভীষণ বাজে। এখন থেকে যদি আপনারা কেয়ারফুল না হন তবে কিন্তু মুশকিলে পড়বেন। সো বাঁচতে হলে ডায়েট করতে হবে। ডায়েট? এটা আমাদের সম্ভব। বসো 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 না আপা, একটু এক্সপ্লেন করবেন প্লিজ। অনেক ধরনের ডায়েটই তো আছে, যেমন ধরেন দই পেঁপে, ডাবের পানি, জিএম, জিএমডি। এগুলা কি? ডায়েট। ডায়েট আসলে অত ভয়ের কিছু নেই, আপনারা অনেক কনফিউজড হয়ে গেছেন। আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং করতে চেষ্টা করছি ডায়েটটা, ঠিক আছে? আপনি বলেন তো আপনি কি খেতে পছন্দ করেন? চিকেন, চিকেন পিৎজা, চিজ বার্গার, টিবল স্টেক, চিজ কেক, টিরামিসু, পাস্তা। পাস্তা তো মাস্ট, হোয়াইট সস পাস্তা। এতগুলো তো হবে না, আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। চিকেন। ওকে, আই উইল অ্যাকোমোডেট ইট। চিকেন নিয়ে আপনাকে কি ডায়েট দেওয়া যায় তাহলে ট্রাই করছি। আমার তো ভাত। ভাত? জি আপা, বিশ্বাস করেন না, ভাতটা মানে কি টাইপের ভাত আমি আপনাকে বলি। মনে করেন একটা গরম ভাত, পুরা ধোয়া উঠতেছে, এর মধ্যে ঘি দিয়ে ভাজা একটু আপনার ঘি দিয়ে ভাজা হচ্ছে আপনার আলু ভর্তাটা কুচি কুচি করে পেঁয়াজ কাটার পর একটু সরিষার তেল দিয়ে লাল লাল মরিচ দিয়ে শুকনা মরিচ দিয়ে ডলে একটু মনে করেন মরিচ ভর্তা, শেষে একটু পানি ডালার পরে একটা ডিম ভেজে ওরকম দিলে আমি 3 বেলা খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার জন্য একটা সুখবর আছে। আপনি যদি ভাত খেতেই চান, বাসমতি চাল যদি খান তবে 6টা, আর যদি চিনি গুঁড়ি অথবা কালিজিরা হয় 8টা। কি বলেন? 6 অথবা 8 লোকমা? লোকমা না, আই এম টকিং অ্যাবাউট সিঙ্গল পিস। 6 to 8 ভাতের দানা? জি। এরকম হলে তো আমরা মারা যাবো। মরবেন না, বরং ভালো থাকবেন। এত টেনশন করেন না, আমি আপনাদের কিছু ডায়েট দিচ্ছি, একটা ফেল করলে আরেকটাতে যাবেন। তবে ডায়েটের সাথে এক্সারসাইজটাও করতে হবে। সো ওই যে বটম লাইন একটাই, বাঁচতে হলে ডায়েট করতে হবে, রাইট? চারপাশ নড়ছে নাকি, এত কাপঝাপ কেন বলো হচ্ছে নাকি? ওয়েট লিফটিং চলছে 100 কেজি, বার্ন হচ্ছে ক্যালোরি, লাগছে হেভি। আই এম ডায়েটিং, না আমি খাবো না হালকা ফল ফ্রুট জাস্ট লাইক বানানা। শুকাতেই হবে জলদি, গড সেক, এক্সকিউজ মি কোথায় আমার প্রোটিন শেক? দৌড়াদৌড়ি লাফালাফি চলো শুরু করি জলদি, ভালো লাগে না তো আর এত শত চর্বি। ফাস্ট ফুড বন্ধ, ফ্রেশ ফ্রেশ সবজি, তবু কমে না ওজন কেন কেউ বলবি? দিন রাত দিন ভাত খাওয়া বাদ দিন, তেল সারা দিন শুধু শুধু হিমশিম করছি তো সব পুরো হার্ডকোর ডায়েটে, ঘুমাচ্ছি খালি পেটে এভরি নাইটে। কি হলো? আমার দ্বারা সম্ভব না, তুমি দৌড়াও। আরে কি বলছো সম্ভব না? ডাক্তার বলেছে তোমাকে জগিং করতে, নাহলে বিপি আবার বেড়ে যাবে তো। আমি পারবো না। এখন হলো তো, বাঁচতে হলে দৌড়ের উপরে থাকুন। I'm dieting, না আমি খাবো না হালকা ফল ফ্রুট জাস্ট লাইক বানানা। শুকাতেই হবে জলদি, গড সেক, এক্সকিউজ মি কোথায় আমার প্রোটিন শেক? দৌড়াদৌড়ি লাফালাফি চলো শুরু করি জলদি, ভালো লাগে না তো আর এত শত চর্বি। ফাস্ট ফুড বন্ধ, ফ্রেশ ফ্রেশ সবজি, তবু কমে না ওজন। আর ইউ সিরিয়াস? মানে যে এত বড় একটা শরীরে এক টুকরা আপনি বসাইব? এখনো সময় আছে, ভেবে দেখো। চুপ থাক। ওকে। এটা মনে হচ্ছে কি ভিডিও সাহেব,
লাঞ্চ করবেন না আজকে? রাখেন মিয়া, দেখতে পাচ্ছেন না এটি আমার লাঞ্চ। আমি ডায়েটে আছি। ডায়েট? আপনি? জি ভাই। টেস্টি ভাই, ভেজিটেবল অনেক টেস্ট। খাবেন নাকি? একটু খাবেন? খান ভাই খান, প্লিজ খান। একটু ভাই নেন না, অনেক টেস্ট ভাই। ভাই বিটু সাহেব, হচ্ছেটা কি এগুলো? এগুলো ছিল তোমাদের হোমওয়ার্ক? এদিকে ঘোরো, ঘোরো, হাত দাও, হাত দাও। কোথায়? মনে থাকবে? তুমি কি করছো? তোমার হাত দাও। কোথায়? আর খাবে এসব? না ম্যাডাম, সরি ম্যাডাম। খাবে? না ম্যাডাম, সরি। মনে থাকবে? এই মন তো মানে না, কি করি বলো পেটটাও কমে না, জিভ ভিজে যায় দেখলে চকলেট, বাট কি করি এমন ডায়েট, একটু ঝাঁকানাকা দোলা দে না, ঝাঁকানাকা দোলা দে না, উফ কি বাইসেপ কি ট্রাইসেপ, ভুঁড়িটা হয়ে যাবে সিক্স প্যাক। খাবো না তো আমি খাবো শুধু রুটি, কার্বোহাইড্রেট কে দিব আমি ছুটি, ওয়ার্কআউট করবো জাস্ট 1 ঘন্টা, এনার্জি বের করে। ভাই জিনিসটা কি? এটা কি আপনি খাবেন? না, আমি এটা মাথায় ডালবো। দিন রাত দিন ভাত খাওয়া বাদ দিন, তেল সারা দিন শুধু হিমশিম করছি তো সব পুরো হার্ডকোর ডায়েটে, ঘুমাচ্ছি খালি পেটে এভরি নাইটে। কিভাবে বল কমাবো যে কোলেস্ট্রল, কমছে না তো কিছুতেই ওজন, লাইফ ফ্রি কবে হবে জীবন, কি করি ও মন রে। এই মন তো মানে না, কি করি বলো পেটটাও কমে না, জিভ ভিজে যায় দেখলে চকলেট, বাট কি করি এমন ডায়েট, একটু ঝাঁকানাকা দোলা দে না, ঝাঁকানাকা দোলা দে না, উফ কি বাইসেপ। ওয়াও, আমার নিজের রান্না তোমার নিজের খুব একটা পছন্দ না, তোর অনেক পছন্দ করছে আজকে। আল্লাহ পাক যে আমার হাতের ভিতরে কি স্বাদ দিছে, নিজে নাটকানি করতেছি না। ও রানটাও সেই সেই টেস্ট। দুলাভাইকে বলিস না প্লিজ। আরে না রে কি গস, খা তুই মন করে খা। সালাদ লেবুটা দিয়ে রাখ বেশি করে। খা খা খা, ডিমটা। আরে বাবা কেবল 1 তারিখে না শিফট করলাম, এখন আমি তো বাসায় একলা থাকি বাবা, গোছ কাজ একা করতে হয় না, অনেক ঝামেলায় থাকি। না 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 ওটা আমি ম্যানেজ করব। ইন্টারেস্টিং ঘটনা তোকে আমি বলি, শোন। তো মনে আছে ওই যে আমাদের সাথে ইউনিভার্সিটিতে যে মেয়েটা ছিল না, এক্সকিউজ মি,
একটা সেকেন্ড, আমি একটু করে ফোন দিই। একটু করে ফোন দিচ্ছি। আপনার পানির ফ্লাক্স। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি লারা। আমি মিঠু। মিঠু? মিঠু কি আশেপাশেই থাকেন? হ্যাঁ, ওই 4 নম্বর রোডে। এই 4 নাম্বার রোডে? আমিও তো 4 নাম্বার রোডেই থাকি। হাউস নাম্বার কত? আমার বাসার নাম্বার হচ্ছে 31। আমার 33। এলাকায় নতুন এসছেন আপনি না? এই তো 1 তারিখে শিফট করলাম। আপনি কি প্রতিদিনই আসেন জগিং করতে এখানে? প্রতিদিন আসার চেষ্টা করি। আচ্ছা। আপনি প্রতিদিন আসেন, এই কারণে আপনি এত স্লিম। ইউনো, আমার ফিট থাকতে অনেক ভালো লাগে। চলেন আমরা একসাথে একটু হাঁটি। আমি আপনার নেইবার রে ভাই। চলেন। তোমার তো ওজন আগে যা ছিল তাই আছে। এটা মেশিন ভুলভাল রিডিং দিচ্ছে। তোমারও তো ওজন আগে যা ছিল তাই দেখাচ্ছে। আরে তোর মেশিন ঠিক না, মেশিন ঠিক করো। দেখি নতুন করে দেখি। এই দেখছো, এখন আবার আরেকটা রিডিং দিচ্ছে। আর তোমার মেশিন তো নষ্ট, মেশিন আগে চেক করো। কি ওজন মাপতে আছে, মেশিন চেক করো। জগিং এ যাচ্ছ? হ্যাঁ, আমার তো এই সময় জগিং যাওয়ার কথা। খুব টাইম মেনটেন করার কথা। ভালো। মেনটেন তো তোমার কথা ছিল। মেনটেন করে তো আমি স্লিম অ্যান্ড ফিট, আর তুমি মেনটেন না করে আগের মতো 8টার বস্তা হয়ে যাস। খুব খোটা দেওয়া হচ্ছে না? দুইজন তখন একসাথে একটা সেলফিও তুলতে পারবো না, ফ্রেমই আঁটবে না। 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন। কই যাচ্ছ? জগিং এ। কার সঙ্গে? সবার সঙ্গে। পার্কে তো কত মানুষই থাকে, তোমাকে তো যেতে বলি, তুমি তো যাও না। আমি যাই না, রাইট। এই জন্য তো তোমার শুকনা মেয়ে ভালো লাগে, স্লিম কচি একেবারে কাঠি, তাই না? আমি বুঝি না ভাবছো? মানে দেখি কে। এত লেট করছেন কেন নামতে আজকে? আমি অনেকক্ষণ ওয়েট করে দেখলাম আপনি আসছেন না, তাই ভাবলাম যে উপরে যাই, আপনার মানে জোর করে আপনাকে নিয়ে আসি। ভাবি, রাইট? জি। আসসালামু আলাইকুম ভাবি, আমি লারা, আপনার হাজবেন্ডের জগিং পার্টনার। আচ্ছা, আপনি তো খুব বাজে একটা হাজবেন্ড। নিজেকে ফিট রাখার জন্য আপনি ডেলি ডেলি জগিং করছেন, আর ভাবিকে নিয়ে যাচ্ছেন না। ভাবি মনে হয় একটু ওয়েটটা গেইন করেছেন না? আপনারা যাওয়া হচ্ছে জগিং এ আমাদের সাথে। ইউ নো, জগিং ইজ ফান, আমরা অনেক এনজয় করি। কি ঠিক বলেছিলাম কিছু? না মানে আমি ওকে বলি, ও যায় না। আমার শুকানো লাগবে না, তুমি শুকাও, মানাবে। চলেন। আপনি চলে যান, বুঝতেই পারছেন আপনি। ভাবি একটু কাল দেখাও। কালকে কিন্তু মিস করবেন না, আর যদি মিস করেন আবার কিন্তু আগের মতো ওই যে এরকম হয়ে যাবেন।
আচ্ছা ঠিক আছে ভাবি, আমি নেক্সট দিন এসে চা খেয়ে যাবো, আজকে চলে যাচ্ছি। আর বাই, দেখা হবে কালকে। ওকে, টেক কেয়ার, বাই। আরে তুমি কোথায় যাচ্ছ? থাকো তুমি তোমার জগিং ওয়াক, আমি যাচ্ছি। আরে আসো, তুমি যা ভাবছো তা কিন্তু না। শুধুমাত্র ওই মেয়েটা সুখ না বলে আর আমি মোটা, তার জন্য আমার সাথে তুমি এরকম করতে পারলাম? আগে আসলে সবকিছু ঠিক ছিল, তুমি যখন মোটা ছিলা তখন কোনো ঝামেলা ছিল না আমাদের। সব দোষ এই ডায়েটের, এই ডায়েট করে সুখের আমার সংসারটা ভাঙলো। আরে বিশ্বাস করো, আমার এই মোটা চিকুনে কোনো সমস্যা নেই, এটা তো কথার কথা বলেছি আমি, কথার কথা। কথার কথা বলছো না? কোনটা কথার কথা আর কোনটা মনের কথা আমি বুঝি না। না তুমি বলো না আমি একটা মোটা দুমসি হয়ে গেছি, এই জন্য একটা সেলফির ফ্রেমে পর্যন্ত আমরা দুজন একসাথে হাঁটি না। আমাকে তোমার কোথাও নিয়ে যেতে লজ্জা লাগে। আচ্ছা তুমি কান্নাকাটি করো, প্লিজ তুমি বসো তো, তুমি বসো। চলো আমি থাকবো না এখানে। তুমি থাকবা, বসো 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 প্লিজ, ঠান্ডা বসো বসো প্লিজ, বসো 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 বসো। শোনো, আমি এই কথাগুলো কেন বলছি জানো? কথার কথা। আর দেখো, আজকে যদি তুমি মোটা হয়ে দাও তাহলে কি আমি তোমার সাথে এমন করতাম? চলো, তুমি শুকনা তাই তুমি থাকবে শুকনা মেয়ের সাথে, আর আমি মোটা তাই আমি থাকবো একা। না না, তুমি যেমন আছো আমার এমনই দরকার, তোমাকে দরকার আমার, তোমাকে। এত সুন্দর একটা বউ কাঁদলে ভাল লাগে বলো? আচ্ছা একটা কলা, হ্যাঁ আমি একটা কলা ছিঁড়ে দিই। আরে কি মজার কলা, হ্যাঁ দেখছো কি মজা। হ্যাঁ, এটা খাওয়াই করে তুমি আমাকে আরো মোটা বানাবা তাই না? খেয়ে তুমি মোটা হও, খাও কলা খাও। তুই লোককে বউ আমার, তুই যত্ন করছিস তোমাকে না। বুঝলেন, স্লিম হওয়ার না একটা অন্যরকম আনন্দ আছে, খুব ফ্রেশ লাগে। মানে নিজেকে মনে হয় একটা পাখি, মনে হয় সারাদিন পাখির মতো ঘুরে বেড়ায়। পাখি কিন্তু একটা সুন্দর, মানে পাখির মতো একটা সুন্দর। সে যখন চাইবে ঠিক তখনই যাবে। ওকে, বাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে টাইম হবে 5 মিনিট? হ্যাঁ চলেন আমার বাসায়, আপনাকে কফি খাওয়াবো, আমার হিউজ কফি কালেকশন আছে। এখন কফি? হ্যাঁ চলেন, আমি বানিয়ে খাওয়াবো। আরে ভাই, একা থাকি, সবকিছু নিজেকেই করতে হয়, আর একা একা এখন গিয়ে কফি খেতে বোর লাগবে, তাই ভাবছিলাম আপনার কোম্পানি পেলেও ভালো লাগবে। চলেন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন না, আজ থাক, অন্য একদিন যাবো। কেন, আজ কি প্রবলেম? থাক, কাল দেখা হচ্ছে।
ফাইনালি যাচ্ছি। আবার আমি জানি এনি টাইম তুমি ওই মেয়েটাকে ঘরে দিতে পারো, সেটা দেখার আগেই চলে যাচ্ছে। ও আসবে, বেল বাজাবে, তুমি গিয়ে দরজা খুলবে, ওর সামনে আমাকে তুমি অপমান করবে। আর যে ও এসে বেল বাজানোর আগে আমি চলে যাচ্ছি। আপনি জি ভাবি, মানে ভাবি আপনি কিছু না মনে করলে আমার মিশু সাহেবের সাথে একটু জরুরি কথা ছিল, যদি আপনি মাইন্ড না করেন। অবশ্যই অবশ্যই একটা জরুরি কথা বলবো। আমাদের জরুরি কথা বলার জন্য তো আমি চলে যাচ্ছি। না না, আপনি চলে যেতে তো হবে না, আপনাকে তো থাকতে হবে। এখন ব্যাপারটা খুব জটিল হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু কথা বলি আপনাদের সাথে, দাঁড়ান। আমি আসলে একদমই বেশি সময় নেব না, বেশি সময় নিতে আমি চাইও না, আমি খুব কম সময় জানি। চিৎকার করলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। চিৎকার করলে কি হবে জানেন তো, এই জায়গাতে আমি কিছুটা শিখে একটু ট্রিগার করবো, ট্রিগার ফুল প্রেস করবো। তখন আপনারা শিক্ষিত মানুষ, আবার স্মার্ট মানুষ, টিভি দেখেছেন, বহুত এগুলো দেখেছেন, একবার জানবেন যে আপনারা মারা যাবেন, তাই না? কোয়াইট ভাবি, রিল্যাক্স। আমার যে কাজ এসেছি আমি কাজটা করেই আমি আরামসে চলে যাবো আপনাদেরকে। সরি বেবি, না জানি আমি তোমাকে শুধু শুধু অনেক দিন বুঝেছি। ঠিক আছে, সরি। তো এখন তো চিন্তা করতে হবে পিস্তলে গুলি কি এই কি ফাইজলামি, কি রোমান্টিক আলাপ করার জন্য মেথড রাখছি দুজনকে আমি? একদম চুপ। জরুরি একটা ফোন কল আছে আমার, কথা বলা যাবে না ফোনের মাঝখানে। হ্যাঁ স্টিভ, হ্যাঁ অপারেশন অনগোয়িং, আমি লোকেশনেই আছি। তুমি একটা কাজ করো, তুমি টার্গেটের লোকেশনে 15 মিনিটের মধ্যে গাড়ি পাঠিয়ে দাও, স্ট্যান্ড বাই রাখো। এই নিয়ে আসছে। ওরা কেমন কিছু মেনে ফেলবে? আমার জাস্ট 15 মিনিটস লাগবে। আর তুমি রবিনকে বলো এয়ারপোর্টের সামনে আমার পাসপোর্ট আর টিকিট নিয়ে যেন স্ট্যান্ড বাই থাকে। দেখি কি হবে, কি ভয় পেও না, দেখি কি হয়। স্টিভ, আমার টাইম নেই, আমার জন্য অনেক মানুষ ওয়েট করছে বাইরে। আমি কোনোভাবে আমার ফ্লাইটটা মিস করতে চাই না। 1 ঘন্টার মধ্যে আমি রিপোর্টিং, ওকে? তাড়াতাড়ি বাই। মিঠু সাহেব, ধানায় পানায় তো অনেক হচ্ছে, এখন না করে স্ট্রেট আমাকে পাসওয়ার্ডটা বলেন, আমি টাকা পয়সা নিয়ে চলে যাই। তাড়াতাড়ি, টাইম নিয়ে না বেশি। হ্যাঁ, টাইম নাই আমার কাছে, 1 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট, প্লিজ। আমি পাসওয়ার্ড দিব না। কেন দিবেন না? আপনি নিজের দেশের এত বড় ক্ষতি করছেন কেন? দেশ আমার সামনে এখন করবেন না আপনারা। আমি এখান থেকে বের হয়ে যাই, তাড়াতাড়ি পাসওয়ার্ডটা দেন, আমার কাজ করে আমি যাই, তারপর জামাই বউ মিলে অনেক ভালোবাসার কথা বলেন, ডায়েটের কথা বলেন, দেশের কথা বলেন, আমার কোনো আপত্তি নাই। এখন খুব অল্প সময় আছে আমার হাতে, তাড়াতাড়ি আমাকে পাসওয়ার্ডটা দেন প্লিজ। আর আমার মেজাজটা খারাপ করেন না, আমার কিন্তু ধৈর্য খুব কম। বেবি পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ডটা দিয়ে দাও। তুমি চুপ করো। এই যে দেখেন, আমি কয়দিন আপনার ওয়াইফকে ভেবেছিলাম সে একটা বলদ, গবেট, কিন্তু এখন তাকে আমার স্মার্ট লাগছে, আপনাকে বলদ মনে হচ্ছে। প্লিজ তাড়াতাড়ি পাসওয়ার্ডটা দেন। তোর বাপ দেবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তাড়াতাড়ি, পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড চুপ কর, আমি বলদ। আমি কি তামাশা করার জন্য বসে আছি এখানে? এই যে এই আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি তামাশার জন্য বসে আছি এখানে? তোর টাকা চাইতেছি, তোর বাপের টাকা, ব্যাংকের টাকা নিজের টাকা ভাবতেছিস কেন? হ্যাঁ, তুই জানোস না ব্যাংকে কত স্মাগলারদের টাকা ভরা থাকে ওখানে? তাড়াতাড়ি পাসওয়ার্ডটা বল। বেবি পাসওয়ার্ডটা দিয়ে দাও। এই প্লিজ প্লিজ, এই বেবি বেবি টাইপের রোমান্টিক ওয়ার্ড না আমার শুনতে এখন একদম ভালো লাগছে না। আমি যাই, আমি যাওয়ার পরে আপনারা দুজন মিলে সারাটা জীবন ধরে বেবি বেবি করেন। হ্যাঁ, আমি জাস্ট 3 গুনবো, 3-এর মধ্যে যদি পাসওয়ার্ডটা আমি না পাই, সিরিয়াসলি আমি একটাকে ফেলে রেখে চলে যাবো। নো প্লিজ, ওয়ান, এই 1 বেবি প্লিজ পাসওয়ার্ডটা দিয়ে দাও। 2 3 3
ঢাকায় নারী প্রতারক গ্রেফতার। মন্টির সাহসিকতায় গোয়েন্দা জালে আটক নারী প্রতারক ও তার সহযোগী চিকনা মান্নান। চারপাশ নড়ছে নাকি, এত কাপঝাপ কেন বলো হচ্ছে নাকি? ওয়েট লিফটিং চলছে 100 কেজি, বার্ন হচ্ছে ক্যালোরি, লাগছে হেভি। আই এম ডায়েটিং, না আমি খাবো না হালকা ফল ফ্রুট জাস্ট লাইক বানানা। শুকাতেই হবে জলদি, গড সেক। এক্সকিউজ মি, কোথায় আমার প্রোটিন শেক? দৌড়াদৌড়ি লাফালাফি চলো শুরু করি জলদি। ভালো লাগে না তো আর এত শত চর্বি। ফাস্ট ফুড বন্ধ, ফ্রেশ ফ্রেশ সবজি, তবু কমে না ওজন কেন কেউ বলবি? দিন রাত দিন ভাত খাওয়া বাদ দিন, তেল সারা সাদা দিন শুধু শুধু হিমশিম করছি তো সব পুরো হার্ডকোর ডায়েটে, ঘুমাচ্ছি খালি পেটে এভরি নাইটে। কিভাবে বল কমাবো যে কোলেস্ট্রল, কমছে না তো কিছুতেই ওজন, ফ্যাট ফ্রি কবে হবে জীবন, কি করি ও মন রে? এই মন তো মানে না, কি করি বলো পেটটাও কমে না, জিভ ভিজে যায় দেখলে চকলেট, বাট কি করি এমন ডায়েট? একটু ঝাঁকানাকা দোলা দে না, ঝাঁকানাকা দোলা দে না। উফ কি বাইসেপ, কি ট্রাইসেপ, ভুঁড়িটা হয়ে যাবে সিক্স প্যাক। ভাত খাবো না তো আমি খাবো শুধু রুটি, কার্বোহাইড্রেট কে দিব আমি ছুটি, ওয়ার্কআউট করবো জাস্ট 1 ঘন্টা, এনার্জি বের করে নিবে এই জানটা। চোখটা বুঝে তুই সকাল বেলা পুশ আপ পুল আপ ক্রাঞ্চেস দে না। উফ কি টেকনিক, কি ইজি, ইফ ইউ ওয়ান্ট টু কাম এন্ড গেট টু। Alright everybody, thanks for listening. Come to the gym. Alright now, burn calories. See you tomorrow again. Or maybe not. Maybe with my friend Shobik. Thanks to Tasin, bro. থাক, আমাকে দিয়ে হবে না। সময় অসময় ফ্রুটোময়।